রিফাতের বাগানে একটি বিশাল আম গাছ ছিল, যার আমগুলো ছিল ভীষণ রসালো এবং সুস্বাদু, যা 10 গ্রামে আর কোথাও ছিল না। কিন্তু হঠাৎ একদিন কি আজব! গাছের আমগুলো প্রতিদিন উদাও হয়ে যাচ্ছে কেন? প্রতিদিন আমগুলো চুরি হয়ে যাচ্ছে। আমি আমার পছন্দের আমগুলো খেতেই পারছি না। হ্যাঁ বুলু, তুই ঠিকই বলেছিস, চোরকে আমাদের ধরতেই হবে। কিভাবে ধরবে? একটু ধৈর্য ধর, দেখতে পাবি। তুই শুধু সন্ধ্যার আগে রেডি থাকিস। কিরে ভুলু, রেডি তো? বাহ, টর্চ, গুলতি, তুমি তো একদম প্রস্তুতি নিয়ে বের হয়েছো। হ্যাঁ, এই গুলতি দিয়েই চোরের আজকে 12টা বাজিয়ে ছাড়বো। আমার অস্ত্রও কিন্তু একদম রেডি, এই দেখো। ঢিং! চল এখন যাই। কিন্তু তুমি তো বললেই না চোর কিভাবে ধরবে। যেতে যেতে বলছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, চলো। চল ভুলু, অন্ধকার হবার আগেই ওই টোপের আড়ালে লুকিয়ে পড়ি। এ কি, জোনাকি আম চুরি করছে? এটা তো অসম্ভব। আচ্ছা, 1 মিনিট। জোনাকিরা তো আম খায় না, তাহলে আম চুরি করছে কেন? আমিও সেটাই ভাবছিলাম। এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে। চল দেখি ওরা আম কই নিয়ে যায়। ওমা, ওরা তো জঙ্গলে ঢুকছে। আমি ওই জঙ্গলে যাব না বাবা, ওইখানে বাঘ ভাল্লুক থাকতে পারে। আরে চল তো, কোনো ভয় নাই, আমার কাছে গুলতি আছে না। এই তাহলে আসল চোর। নাম আমার মোমো, আমি বড়ই বুদ্ধিমান। জোনাকি দিয়ে করাই চুরি, রাখি না কোনো প্রমাণ। আচ্ছু! এই আমার আস্তানায় কে রে? আমার আম চুরি করতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই নে, এই নে, এই নে। দৌড়া বলো দৌড়া, এই বানরটা আমাদের দেখে ফেলেছে। এই দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া। দৌড়া বলো দৌড়া, দৌড়া বলো দৌড়া। এইবার কোথায় পালাবে বাছাধন? মোমো, তুমি আম চুরি করছো কেন? আমরা তো আম ভাগাভাগি করেও খেতে পারি। সত্যি আমায় দেবে? হ্যাঁ, অবশ্যই দিব। তাহলে হাত মেলাও। তাহলে আজ থেকে আমরা বন্ধু। তারপর থেকেই রিফাত, মোমো আর ভুলু খুবই ভালো বন্ধু হয়ে গেল। তারা একত্রে আম পাহারা দিয়ে রাখার সিদ্ধান্ত নিল। কিন্তু গ্রামবাসীর মনে একটি প্রশ্ন থেকেই গেল, বানরের পক্ষে আসলেও কি আম পাহারা দিয়ে রাখা সম্ভব? প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু।